মানলাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করে না। আপনারা জেনে খুশি হবেন, মিডিয়ার মাধ্যমে, সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে এই মাঠের সুনাম সুখ্যাতি এখন শুধু বাংলাদেশের এই সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং বাংলাদেশের নতুন পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন প্রশাসন যারা এসেছেন, কমিটিতে যারা এসেছেন, নেতৃবৃন্দ যারা এসেছেন, ইতিমধ্যে এই মাঠের স্থায়ী উন্নয়নের জন্য এবং যেগুলো স্বল্পকালীন পরিবেশ পরিচ্ছন্নতার প্রয়োজন তারা সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং এই সুপারিশগুলো যদি বাস্তবায়িত হয় এই মাঠ ইনশাল্লাহ আরও সুন্দর হবে এবং এই কিশোরগঞ্জের মানুষের সুনাম সুখ্যাতি বাড়বে। বিশেষ করে ঈদ উল ফিতরের নামাজ যেহেতু এই মাঠ ছাড়াও আরও হাফ কিলোমিটার পূর্ব প্রান্তে চলে যায়, সেজন্য আমি প্রশাসনের কাছে সুপারিশ করেছি আরও বাইরে রাস্তার বিভিন্ন মোড়ে 6টি অতিরিক্ত স্থায়ী স্ট্যান্ড নির্মাণ করার জন্য, মাঠের ভিতরে যেরকম রয়েছে। আর ঈদ উল আজহায় জাতীয় ঈদগাহে আপনারা দেখেছেন বৃষ্টি হলেও সমস্যা হয় না, সেখানে 35,000 40,000 লোকের জন্য বিশাল আয়োজন করা হয়। ঈদ উল আজহায় আমরা এ ধরনের একটা ব্যবস্থা নিতে পারি। এগুলো ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং কমিটির কাছে সুপারিশ করা হবে এবং এই মাঠ পুরাটা যাতে সবুজায়ন হয় এবং বৃষ্টি বাদল আসলেও মুসল্লিরা যাতে নামাজ পড়তে পারে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। আর আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে আমি মুসল্লিদেরকে বলবো যে আপনারা প্লাস্টিক জাতীয় জায়নামাজ নিয়ে আসবেন, আর আমরাও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।